আপনার হাতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভোটের গাড়ি ইতিমধ্যে মাঠে নেমেছে। আপনারা জানেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার জন্য সরকারের তরফ থেকে এই আয়োজন করা হয়েছে। আজকে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই মুহূর্তে ভোটের গাড়ি থেকে মানুষকে সচেতনতামূলক ভিডিও বার্তায় পৌঁছানো হচ্ছে, যেন আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেখানে ভোটাররা উপস্থিত হন, একই সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট প্রয়োগ করেন, একই সাথে তারা গণভোট প্রয়োগ করেন। সেই লক্ষ্যে সরকারের তরফ থেকে গেল 22শে ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এই ঘোষণার পর থেকে দেশের প্রতিটি জেলায় সমগ্র দেশে 10টি ভোটের গাড়ি রয়েছে এবং তারা দেশের বিভিন্ন জেলায় গিয়ে মূলত এই ভোটের গাড়ির মাধ্যমে প্রচারণা চালাচ্ছে। এরই ধারাবাহিকতা আজকে সুনামগঞ্জে এটি চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানকার সাধারণ মানুষ তারা এই ভোটের গাড়ির যে ডকুমেন্টারি আছে সেগুলি তারা দেখছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব সুনামগঞ্জ জেলার তথ্য অফিসার, একটু কথা বলার চেষ্টা করব। যদি একটু সংক্ষেপে বলেন আপনাদের এই আয়োজন। আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে এই ভোটের গাড়ির যাত্রা শুরু হয় গত 22 ডিসেম্বর 2025 তারিখে। লক্ষ্য হচ্ছে জনগণকে উদ্বুদ্ধ করা। আপনারা জানেন 10টি ভোটের গাড়ি আমাদের 64টি জেলায় ভ্রমণ করবে এবং এই জনগণকে উদ্বুদ্ধ করানোর লক্ষ্যে তাদের প্রচারণা চালাবে। সেই প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আজকে সুনামগঞ্জ জেলায় এসেছে ভোটের গাড়ি এবং সুনামগঞ্জের 4টি উপজেলা সুনামগঞ্জ সদর, ছাতক, দিরাই এবং সালনায় তাদের এই প্রচার কার্যক্রম চলবে এবং এর লক্ষ্য হচ্ছে জনগণকে উদ্বুদ্ধ করা। এবং আমাদের এই প্রচার কার্যক্রম শুধু এই ভোটের গাড়ি নয়, আমাদের এই গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অন্যান্য প্রচার কার্যক্রম অনলাইন এবং অফলাইনেও চলবে। দর্শক যেটি কথা বলছিলেন যে তথ্য কর্মকর্তা যে আসলে যেটি বলছিলেন যে আসলে ওনারা অফলাইন অনলাইনে এটি প্রচারণা চালাচ্ছেন এবং আগামী ভোটে যেন মানুষ অংশগ্রহণ করে সেই লক্ষ্যে তারা এই কার্যক্রম পরিচালনা করছেন। একই সাথে যদি বলি যে আসলে সরকারের তরফ থেকে এই নতুন উদ্যোগ ঘিরে কিন্তু আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা বেশ উৎফুল্ল। তারা বলছেন যে আগামী ভোটে মানুষ যেন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে সেই লক্ষ্যে সরকারের তরফ থেকে উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন। এবং যদি বলি যে আসলে এই নির্বাচন আপনারা জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, সে নির্বাচনে যেন ইতিহাস সৃষ্টি হয় সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে এবং আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচন কমিশন সরকার আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতা আজকে তারা এখানে ভোটের গাড়ি থেকে প্রচারণা চালাচ্ছেন। দর্শক, এই ছিল সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ড থেকে সরকারের উদ্যোগে পরিচালিত ভোটের গাড়ি থেকে